إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে জুম্মার দিন আমাদের সবাইকে এক করে এই পবিত্র ঘরের মধ্যে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে এসেছে। সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ নয়, আমাদের শেষ নবী, আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে এই দুনিয়াকে সৃষ্টি করা জরুরি ছিল না, গাছ গাছরা আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করা জরুরি ছিল না। সেই মহান আল্লাহ তাআলা, সেই মহান নবীর উপর আমরা সবাই একবার দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আজকে জুম্মার দিন, অনেক ফজিলতের দিন, আর আমরা আজকে এই মসজিদের মধ্যে নামাজ পড়ার উদ্দেশ্য এসেছি। কিন্তু বাকি দিনগুলো দেখা যায় আমরা মসজিদের মধ্যে অনেক লোক আসি না। শুধু এই মসজিদের মধ্যে যারা আসি তারা ভালোভাবে চলতে পারে না, ফিরতে পারে না। অনেক বয়স্ক মানুষ, তারাই শুধু মসজিদের মধ্যে আসে। আর বাকি দিনগুলো দেখা যায় আমাদের যে যুবক ভাইয়েরা আছে তারা জুম্মার দিন যত ভালোভাবে মসজিদের মধ্যে দাখিল হয়ে যায় নামাজ পড়ার উদ্দেশ্য, অন্য অন্য দিনগুলো যদি তারা মসজিদের মধ্যে থাকতেন তাহলে মসজিদের মধ্যে অনেক লোক দেখা যেতেন। আর বাকি দিনগুলো দেখা যায় মসজিদের মধ্যে মানুষ নেই, মুসল্লি নেই, শুধু ইমাম সাহেব থাকে আর দুই একজন লোক থাকলে থাকে, না থাকলে নাই। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আমরা মনে করি যে জুম্মার দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করে রেখেছে, আর বাকি দিন যেগুলো আছে এই দিনগুলোতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নামাজগুলো নফল রেখেছে। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, সেটা যদি আমরা ভেবে থাকি তাহলে আমরা ভুল ধারণা নিয়ে আসি। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করো আর যাকাতকে আদায় করো। যদি যাকাত দেওয়ার মতো টাকা পয়সা না থাকে তাহলে তোমরা নামাজকে কায়েম করো। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আমরা তো সব কিছু বুঝি, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু এই কোরআনের আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন নামাজকে কায়েম করো, আমরা কেন নামাজকে কায়েম করি না? ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে যে দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছে যে তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার ইবাদত না করে আমাদেরকে যে সৃষ্টি করেছে যেই কারণে, সেটাও আমরা ভুলে গিয়েছি। ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, আমরা কি কোনো নিয়ামতের অস্বীকার করতে পারবো না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি, তারা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো? ভাইরা, আমরা কি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো? আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আমরা জুম্মার দিন নামাজে আসি আর বাকি দিনগুলো আসি না। দেখা যায় আমরা অনেকে ভাবি যে আমরা যদি নামাজ পড়ি, আমরা যে গরিব, আমাদের সংসার কিভাবে চলবে, আমরা কিভাবে খাদ্য রোজগার করব। ভাইরা, সেটা ভাবা যাবে না। আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে, আমাদের প্রথমে সেটা আদায় করতে হবে, তারপর আমাদের বাকি কাজগুলো। ভাইরা, আমাদের নবীর জামানার মধ্যে
এক সাহাবী ছিলেন, তিনি অনেক গরিব সাহাবী ছিলেন, আর তিনার গায়ে দেওয়ার মধ্যে কাপড় ছিলেন না। তিনি মসজিদের মধ্যে সবার লাস্টে এসে আবার সবার ফার্স্টে গেছেন। অন্য সাহাবীরা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কেন মসজিদের মধ্যে সবার লাস্টে আসে আর কেন সবার ফার্স্টে মসজিদ থেকে বাহির হয়ে যায়? তখন নবী বলতে লাগলো, অন্য সাহাবীকে হযরত উমর, আবু বকরকে বললেন যে সাহাবীরা নিশ্চয় আমার এই সাহাবীর কোনো অসুবিধা আছে, চলো আমরা একটু খোঁজ নিয়ে দেখি। তখন ভাইয়েরা, আমার নবী আর সাহাবীদের আসিল, তারা আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে গেলেন, আর যাওয়ার পর তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তার সালামের কোনো জবাব নাই। নবী যখন সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আবার জবাব দেয় না। তিনবার যখন সালাম দেওয়া শেষ, আমার নবী তখন বলল যে সাহাবীরা, নিশ্চয় আমার এই আব্দুল্লাহ আনসারী সাহাবী যে আছে তিনি হয়তো বাড়িতে নাই। তখন অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো একটু আগে মসজিদ থেকে আসলেন, আর এখন কোথায় গেলেন তোমার এই সাহাবী? তখন এই সাহাবী ঘর থেকে বাহির হয়ে এসে নবীর সামনে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নেবেন না, আমি আপনার ডাকে সাড়া দেই নাই। তখন আমার নবী বললেন যে আব্দুল্লাহ আনসারী, ও সাহাবী, তুমি বলো তুমি কোন কারণের মধ্যে আমার সালামের জবাব দিলেন না, আর তুমি কেন মসজিদ থেকে সবার ফার্স্টে বাহির হয়ে আসো সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব সাহাবী যে আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড়, আমি যখন মসজিদের মধ্যে যাই তখন এই কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে যায়, আর স্ত্রী পরিধান করে এই কাপড় পরিধান করে নামাজ পড়ে, আর আমার ঘরের মধ্যে ছোট্ট একটা গর্ত করে রেখেছি। আমি যখন নামাজে যাই, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে থাকে, আর আমি নামাজ পড়ে আসি। যখন আমার কাপড়টা আমার বিবিকে দেই, তখন আমার বিবি নামাজ আদায় করে, আর আমি এই গর্তের মধ্যে যাই। তখন বললেন যে আব্দুল্লাহ আনসারী, তাও তুমি কেন নামাজে যাও? তুমি তো বাড়িতে নামাজ পড়তে পারো। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ যদি পড়ো তাহলে জান্নাত পাবে, আর যদি নামাজ না পড়ো জান্নাত পাবে না, তখন থেকে আমি এক ওয়াক্ত নামাজকে কাজা করি নাই, আর আমি এক ওয়াক্ত নামাজকে কাট দেই নাই। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, তাহলে দেখো এই আব্দুল্লাহ আনসারী এত গরিব থাকার সত্ত্বেও তিনি কত নামাজের গুরুত্ব দিতেন। আর দেখা যায় আমাদের মসজিদের মধ্যে, এই সমাজের মধ্যে যে মানুষ আছে, তারা এত ধনী মানুষ, গায়ে দেওয়ার মধ্যে অনেক কাপড় আছে, তারা চাইলে দিনের মধ্যে 4-5টা করে কাপড় গায়ে দিতে পারে, কিন্তু দেখা যায় মসজিদের মধ্যে আসে না। ভাইরা, সেই জন্য আমরা এখন থেকে নামাজ পড়ার জন্য ওয়াদা করি, আর আমরা এখন থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য এখন থেকে আল্লাহ তাআলার ইবাদত করি, আর আমরা জান্নাত নেওয়ার জন্য আল্লাহ তাআলার নামাজের সাথে মসজিদের সাথে আমরা সব টাইম লাগে থাকি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।